পারস্য উপসাগরের আকাশ এখন এক অদ্ভুত বৈপরীত্যের সাক্ষী। একদিকে অত্যাধুনিক মার্কিন ইগল টু ফাইটারের গর্জন, অন্যদিকে পঙ্গপালের মতো ধেয়ে আসা সস্তা ইরানি ড্রোন। অপারেশন এপিক ফিউরির তৃতীয় সপ্তাহে এসে রণকৌশলের সেই চেনা ছক ওলটপালট হয়ে গেছে। যেখানে আমেরিকার লক্ষ্য ছিল ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেয়া, সেখানে ইরান পাল্টা চাল দিয়েছে শিল্পগত ক্লান্তির এক ভয়ঙ্কর ফাঁদ, যাকে বলা হচ্ছে অসমতার ফাঁদ। ইরানের তৈরি এক একটি শাহেদ ড্রোনের দাম বড়জোর 20 থেকে 50 হাজার ডলার, কিন্তু এই সস্তা ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করতে আমেরিকাকে খরচ করতে হচ্ছে এক একটি ইন্টারসেপ্টর মিসাইল, যার মূল্য 3 মিলিয়ন থেকে 12 মিলিয়ন ডলার পর্যন্ত। অর্থাৎ একটি মশা মারতে গিয়ে আমেরিকা যেন কামান দাগছে, আর তাতে খালি হয়ে যাচ্ছে তাদের দীর্ঘদিনের জমানো অস্ত্রের ভাণ্ডার। প্রতিরক্ষা বিশ্লেষক রুবেন এফ জনসন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার এই বিপুল দামি ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে। উৎপাদনের গতি যে হারে কম, যুদ্ধের ময়দানে ব্যবহারের হার তার চেয়ে বহুগুণ বেশি। ফলে পেন্টাগন এখন এক কঠিন সংকটে। যদি এই সস্তা ড্রোনের বৃষ্টি চলতেই থাকে, তবে কি একসময় বিশ্বের সবচাইতে শক্তিশালী সামরিক বাহিনীর তুন খালি হয়ে যাবে? ইরানের সামরিক শক্তি হয়তো 80% গুঁড়িয়ে গেছে, কিন্তু তাদের আসল লক্ষ্য এখন আর আকাশ নয়, বরং বিশ্ব অর্থনীতি। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিশাল আকার তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় আঘাত এনেছে। হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি চলাচলের লাইফলাইন, সেখানেও এখন ছড়িয়ে আছে ইরানি মাইন। তেহরান থেকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে, বিশ্ব যেন প্রস্তুত থাকে প্রতি ব্যারেল তেলের দাম $200 দেখার জন্য। ইরানের রণকৌশল এখন পরিষ্কার, সামরিকভাবে হারলেও তারা পশ্চিমার অর্থনীতিকে ধ্বংস করতে চায়। জ্বালানি তেলের দাম আকাশচুম্বী করে তারা পশ্চিমাদের জনজীবনকে স্থবির করে দেওয়ার এক মরণপণ খেলায় মেতেছে। ইসরায়েল এবং আমেরিকা তাদের এয়ার ক্যাম্পেইন বা বিমান হামলা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। ইউক্রেন যেখানে $1000 সস্তা ইন্টারসেপ্টর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে, সেখানে আমেরিকা কেন এখনো কোটি টাকার মিসাইলের ওপর নির্ভরশীল, তা নিয়ে খোদ ওয়াশিংটনেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যুদ্ধের ময়দান এখন কেবল সাহসের নয়, বরং সাশ্রয়ী প্রযুক্তির লড়াইয়ে রূপ নিয়েছে। ব্রিটিশ রয়্যাল নেভি এবং রয়টার্সের খবর অনুযায়ী হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত থমকে গেছে। ডোনাল্ড ট্রাম্পের আগের হুঁশিয়ারি সত্ত্বেও ইরান সেখানে মাইনের জাল বিছিয়েছে। এই সরু জলপথটি বন্ধ হয়ে যাওয়া মানে সারা বিশ্বের রান্নাঘর থেকে শুরু করে কলকারখানা সবকিছুর চাকা থেমে যাওয়ার উপক্রম হওয়া। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধ এখন কেবল দুটি দেশের সংঘাত নয়, বরং এক বৈশ্বিক বিপর্যয়ের রূপ নিয়েছে। আমেরিকার B-52 আর B-1B ল্যান্সার বোমারু বিমানগুলো আকাশে চক্কর দিলেও মাটির নিচের তেলের রাজনীতি আর সস্তা ড্রোনের ঝাপটায় সুপার পাওয়ার আজ এক অদ্ভুত চোরাবালিতে আটকা পড়েছে। এই যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে গোটা বিশ্বকে।